প্রাচীনকালের এক সুবিশাল রাজ্যে শাসন করতেন মহান নবী সোলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে এমন এক বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা অন্য কোনো মানুষের ছিল না। তিনি মানুষ, পশু পাখি, বাতাস এবং জিনদের ওপরও কর্তৃত্ব রাখতেন। তার রাজ্য ছিল শৃঙ্খলা, জ্ঞান ও ন্যায়ের এক অনন্য উদাহরণ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমি মুসলিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে আপনাদের নাম প্রকাশ করা হবে, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। সোলাইমান আলাইহিসসালামের দরবারে প্রতিদিন নানা জাতির প্রতিনিধি হাজির হতো, মানুষ, পাখি, এমনকি জিনরাও। জিনদের মধ্যে কেউ ছিল শক্তিশালী, কেউ ছিল ধূর্ত, আবার কেউ ছিল একেবারেই বিদ্রোহী স্বভাবের। তাদের কাজ ছিল রাজ্যের জন্য প্রাসাদ তৈরি করা, সমুদ্রের গভীর থেকে মুক্তা তুলে আনা এবং নানা কঠিন কাজ সম্পন্ন করা। একদিন খবর এলো এক শক্তিশালী জিন গোপনে মানুষের গ্রামে আতঙ্ক সৃষ্টি করছে। সে মানুষের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, গবাদি পশু ভয় দেখাচ্ছে, আর রাতের আধারে আগুন জ্বালিয়ে গ্রামবাসীদের ত্রাসের মধ্যে রাখছে। গ্রামবাসীরা ভয়ে কাঁপতে কাঁপতে সোলাইমান আয়ের দরবারে এসে নালিশ জানাল। সোলাইমান শান্ত গলায় বললেন, সত্য প্রকাশ পাবে আর অন্যায়ের শাস্তি পাবে। আল্লাহর রাজ্যে কোনো অত্যাচার সহ্য করা হবে না। তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন সেই জিনকে ধরে আনতে। কিছুক্ষণ পর জিনটিকে শিকলে বাঁধা অবস্থায় দরবারে হাজির করা হল। জিনটি ক্রোধে ফুঁসছিল, কিন্তু সোলাইমান আয়ের সামনে এসে তার শক্তি যেন মিলিয়ে গেল। তুমি কেন মানুষের ক্ষতি করছ? সোলাইমান জিজ্ঞেস করলেন। জিনটি কিছুক্ষণ চুপ থেকে বলল, হে সোলাইমান, আমি একসময় শক্তিশালী ছিলাম, সবাই আমাকে ভয় পেত, কিন্তু এখন আমাকে সাধারণ কাজ করতে দেওয়া হয়েছে। আমার অহংকার আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। সোলাইমান বললেন, অহংকারই পতনের মূল। শক্তি তখনই মূল্যবান যখন তা ন্যায়ের পথে ব্যবহৃত হয়। তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, তোমাকে শাস্তি দেওয়া হবে, তবে সেই শাস্তি হবে শিক্ষা হিসেবে। তুমি এখন থেকে মানুষের জন্য কল্যাণকর কাজ করবে, ভাঙা ঘর মেরামতে করবে, কুয়া খনন করবে, আর দুর্বলদের সাহায্য করবে। যতদিন না তারা তোমাকে ক্ষমা করে ততদিন তুমি মুক্তি পাবে না। জিনটি বিস্মিত হল। সে ভেবেছিল কঠিন শাস্তি পাবে, কিন্তু এই আদেশে সে বুঝতে পারল এটি শাস্তির চেয়েও বড় শিক্ষা। দিন কেটে গেল, সেই জিন গ্রামে কাজ করতে লাগল। সে ভাঙা ঘর ঠিক করল, পানির কুয়া খুঁড়ল, আর মানুষের জন্য খাদ্য সংগ্রহ করল। প্রথমে মানুষ তাকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তন দেখে তারা অবাক হল। একদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, যে একসময় আমাদের ক্ষতি করত, আজ সেই আমাদের সাহায্য করছে। হয়তো সত্যি অনুতাপ মানুষ বা জিন উভয়কেই বদলে দিতে পারে। শেষমেশ গ্রামবাসীরা সোলাইমান আয়ের কাছে এসে বলল, হে নবী, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, সে এখন আমাদের বন্ধু হয়ে গেছে। সোলাইমান হাসলেন এবং জিনটিকে মুক্ত করে দিলেন। জিনটি মাথা নত করে বলল, আজ আমি শিখলাম প্রকৃত শক্তি ভয় দেখানোতে নয়, বরং সেবায় ও নম্রতায়। অহংকার মানুষ বা জিন কারুর জন্যই কল্যাণ বয়ে আনে না। সত্যিকারের শক্তি হল অন্যের উপকার করা, আর ন্যায়বিচার সব সময়ই সংশোধনের পথ খুলে দেয়।